হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? এখন সকাল 8:30 বাজে, দুধ গরম হয়নি, চা খাবো, একটু চাটা বসিয়েছি। মনটা খুব খারাপ। আরজিকরের ঘটনা শোনার পর পুরো আতঙ্কেই আছি বললেই চলে। কারণ কারোর মরার খবর শুনলে কেমন একটা নিজের শরীরে ভয় লাগে। আর এ মরা তো সাধারণ মরে যাওয়া নয়, যে মানে কিভাবে অত্যাচার হয়ে মেয়েটাকে মেরেছে আপনারা সবাই এতক্ষণ পর্যন্ত সবাই জেনেও গেছেন। তো সত্যি যে করেছে বা যারা করেছে ওদের কঠোর শাস্তি চাই। আমি চাইবো আমার ছেলেকেও ভালোভাবে সেই শিক্ষাটা দিতে, যে মেয়েদের কিভাবে রেসপেক্ট করতে হয় বা মেয়েদের কেমন চোখে দেখতে হয়। আমি শত চেষ্টা করব আমার ছেলেকে ভালো শিক্ষা দেওয়ার জন্য। তো চলুন, মনটা তো খুবই খারাপ, খুব ভারীও হয়ে আছে, কারণ মৃত্যুর খবর শুনলে কখনো ভালো যায় না, তাও আবার এইরকম ঘটনাতে। এখন বাবুন খাওয়া দাওয়া করে নিয়েছে, তারপরও একটু আঁকতে বসেছে। এখনও অনেকটা টাইম আছে, স্কুলে যাওয়ার টাইম আছে। অনেকগুলো কাপড় কাচবো বের করেছি। আজকে একটু হালকা রোদ হয়েছে, আর না হলেও কি করব জানেন তো? আর কাপড় যদি না শুকোয় তাহলে কি করব জানেন? কমফোর্ট দিয়ে ধুয়ে দেবো। আর আমাদের দোতলায় তো ঢালাই পড়েই গেছে, ওটা ভেতরে শুকিয়ে দেবো, তো কোনো অসুবিধা হবে না। 2-3 দিনের মধ্যে সুন্দর শুকিয়েও যাবে, আর একটা গন্ধ, হালকা গন্ধ বেরোবে, কারণ কমফোর্টে ধুলে খুব জামা কাপড়ের গন্ধ খুব ভালো ওঠে। বাবুন এখানে এখনও পর্যন্ত এই যে রেডি করায়নি, খুব দেরি আছে আজকে, কারণ একদম তাড়াতাড়ি আজকে ওকে খাইয়ে দিয়েছি রেস্ট নেবে বলে পেটটা ভারী হয়ে যায়, তো স্কুলে যেতে আমার বিরক্ত লাগে, ওই জন্য। তো চলুন একে এখন বের করানোর পরে এখানে দুধটা গরম করব। তো কালকে আর ভিডিওটা কন্টিনিউ করিনি, বাবুনকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। আজকেও স্কুলে যাবেও। আজকে এসছে তারপরে খাসির মাংস আর একটা ইলিশ মাছ এসছে। ইলিশ মাছটা কালকে রান্না হবে, আজকে হবে খাসির মাংস। তাই ওই জন্য আমি নিজেও টেলারের কাজের জন্য বেরোবো একটু। আর বাবুন এখানে স্নান করে খাওয়া দাওয়া করে মাংস মাখানোটা দেখছে, ম্যারিনেট করছিলাম। তো শ্বশুর বাবা রান্না করে ফেলবেন মাংস, আমি যাব টেলার, বাবুনকে পাঠিয়ে দেবো স্কুলে। তারপর তো চলুন, আপনারা ব্লগটার সাথে থাকবেন। এই টুপি কেন? এই টুপি কেন? সে হাফ টুপিগুলো ছিল না? হ্যাঁ, আমি তো তোমাকে বললাম সেই টুপি আনতে, এইগুলো আনলে কেন বেকার? ওই বাবা, তোকে কি বলেছিলাম আমি সেই হাফ টুপি আনতে, না তুই এই টুপি নিয়ে এসছিস কেন? সে যে রাবার দেওয়া, সামনে শুধু এইটা থাকবে, এই টুপিটা থাকবে, এইগুলোই দেখতে হবে। কাগজে সেগুলো না, আমি এগুলো না রে, সেইগুলো আনতে বলেছিলাম। হ্যাঁ ছিল, কিন্তু বাইকের ওখানে ছিল, সব নিতে হবে। সব নিতে হবে মানে? সবগুলো নিতে হবে। হয়ে গেল, লাগিয়ে টাইট করে হয়ে গেল তো। টাইট আছে, এটা হালকা খুলবি। খুললো জল। এত ভর্তি করেছিস স্কুলে, তো জোর এত এরকম না, সেরকম বন্ধ হবে না, এইরকম কাছে কাছে নেই। যুদ্ধ করতে হবে। নাকটা সামনের ভারী হয়েছে, কিরকম বুঝেছো? সামনেটা নাক ভারী হয়ে গেছে। পাও হাঁটতে না, না, ডান হাতে খাবো যে। এটা ঠান্ডা গরম নেই, ডান হাতে খাবো যে। কেন ডান হাতেই থাকে? তাহলে বুঝলি বিয়ে আছে, একে একে পরে নিয়েছিস কি ভাবলি বল, ওরা তো না বলে তো মাথা আছে মাথাটা এরকম করে নে। স্কুলে কিছু হয়ে গেল তো, বাবা শিখিয়ে দিয়েছে যে হালকা দেখো, যখন হালকা একটু এরকম সামনে নিয়ে গিয়ে এখানে দিয়ে দিলে আমার মাথায় সাইজ হয়ে যাবে। আচ্ছা ওঠ হাঁটা উঠ। টাইট করে দিব মাথাটা। ঠিক আছে, কেন ঠিক করে দে, টাইট করে দিবি। আটাই না আটাই না। দাদা, এই মাথার সেটিংটা ঘুরে পড়বে। ঠিক আছে, হ্যাঁ, এটা ঠিক আছে। তো আরেকটু টাইট কর। আরো গোলে পড়বে। আরেকটু সেটিং করতে হবে। এই তো গোলো না, হবে গোল যদি নেই। না আসলে। না ভাই, তো এই তো দাও, থাও। আমি যেরকম রাখলাম সেরকম থাও তো। আরেকটু টাইট করবো, হাঁটা উঠ। একটু টাইট করবো। ছেড়ে দাও, তা যেরকম ইয়ে করে মাথায়। ব্যাগ কই? এই ব্যাগ নিয়ে যাবি নাকি? হ্যাঁ হ্যাঁ, সে বলছিল আগের বারে ঝোলা ব্যাগটা নিয়ে যেতে হাত ব্যথা হয়ে গেছে। টুপি পরেছি,
হাত জোর করেছি, শুতে পারছি না আমি। মাথায় লাগে। শুরু করতে হবে। রুমালটা নিয়েছিস? হালকা ব্যাগ না হলে পড়ে যাচ্ছে, অভ্যাস হয়ে গেছে ভারী ব্যাগ নিয়ে। চলো। হালকা। মানে হালকা হালকা ব্যাগ না পড়ে যাচ্ছে, নিতে পারছি না, ভারী ব্যাগ নিয়ে নিয়ে কিছু রাখলি না? কিছু রাখলি না? বেলুনটা, বাহ কি আরাম মনে হচ্ছে, এত হালকা লাগছে আমি আকাশে উড়ে যাবো। আর ঘরের গুলো নিয়েছিস? ঘরে যেগুলো ছিল? ওগুলো সব প্যাকেটে ঢুকে দিই। আসছি বল বাবা। আস আয়। সাবধানে যাবি। আমার আর কিছু কাজ নেই, মানে এত সকালবেলা কি কাজ করব। আমি যাচ্ছি একটু আর একটু ঘুমিয়ে যাবো, ঘুম তো ধরবে না, গড়িয়ে গড়িয়ে একটু 8টার দিকে উঠবো। আজকে আর তো মানে বাবুন যখন ঘরেই থাকবে রান্নাবান্না একটু দেরি করেও করব। আমিও তো যাবো না, আজকে টেলার কাজ নিয়ে এসেছি। গোলাপ ফুলটা গাছটা কবেকার গাছ, একটা ডালাতেই অনেকগুলো ফুলের কুড়ি এসেছিল, 4খানা মতো হয়েছে ছোট ছোট। চলুন, যা অবস্থা, আজকে রোদ উঠেছে, বেশ ফাঁকা ফাঁকা আছে। বেলার দিকে মানে বৃষ্টি হলেও হতে পারে, কখন বৃষ্টি কখন যাই। চারিদিকে কি সুন্দর সব মাইকে আওয়াজ হচ্ছে, বক্স বাজছে, বক্স গান হচ্ছে। এই সামনে দরজাটা লাগিয়ে দেবো, কেউ নেই তো, এই দরজাটা লাগিয়ে দেবো। এটা বাইরেরটা খোলা থাক, বাবুনের বাবা এক্ষুনি চলেও আসবে। তো সকাল এখন 10:30 বাজে, বাবুন এখনও স্কুল থেকে আসেনি, বললো যে 11টা 11:30টার দিকে ছুটি হবে। আর আমি চা খাওয়াও আমার হয়ে গেছে, ফ্রিজ থেকে মাছ বের করে নিয়ে বানিয়ে নিয়েছি। কালকে কি হয়েছিল জানেন, মাছগুলো ছিল আনা, তো রেখে দিয়েছিলাম এইগুলো। তারপরে এখানে লোটে মাছ আছে, আর এই যে পোনা মাছটা দেখতে পাচ্ছেন, ওই মাছটাকে একটু ভাবছি পাকাতে তুলে দিয়ে টক করব, আর ওই মাছটা ভাজা করব। তারপরে এই পাশে লোটে মাছটাকে ম্যারিনেট করে একটু রাখবো। লোটে মাছটা খেতে তো ভীষণ ভালো লাগে, কারণ যারা খেয়েছেন ওনারা জানেন, আগে আগে মা বলতো এই লোটে মাছগুলো সমুদ্রের ধারে ফেলে দিয়ে আসতো, কারণ আমার দাদু কাকুরা সমুদ্রের ধারেই মানে জাল টাল ধরা হলে তখনকার দিনে নাকি যেত, শুনেছিলাম। লোটে মাছ বালি মাছ বলে ফেলে দিয়ে আসতো। এখন তো প্রত্যেকে আমরা খেতে ভালোবাসি, ওইভাবে রান্না করলে আদা রসুন পেঁয়াজ দিয়ে একটু কষা কষা করলে, মানে ঝুরি ভাজা করলে সে খুব ভালো লাগে খেতে গরম ভাতে। তো চলুন আস্তে আস্তে করে রান্না করি। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। আর আপনারা খেয়াল রাখবেন, নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে, কিন্তু নিজের খেয়ালটা নিজেরাই রাখবেন। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে, তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি।